আজকে ভাবলাম চিংড়ি মাছটা একটু অন্যরকমভাবেই বানাই। তার জন্য এখানে কিছু বড় সাইজে একটু চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো আলুগুলোও কেটে নিয়েছি। আলু ভাজার থেকে একটু মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে দুটো পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করে। পেঁয়াজ কুচিটা ভেজে নেব। আর এদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি সর্ষে, সাদা তিল আর পোস্ত। সর্ষে, সাদা তিল, পোস্ত মিক্সার জারের মধ্যে দিয়ে প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নেব। আর এদিকে পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। তার মধ্যে আরও 4টে কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে পেঁয়াজগুলো তুলে নেব। পেঁয়াজটা তুলে নিয়ে তারপরে পেঁয়াজটা আমি একটু ঠান্ডা করতে দেব। একদম সম্পূর্ণ পেঁয়াজটা তুলে নিয়েছি। সম্পূর্ণ পেঁয়াজটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিলাম। চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিয়েছি। আর এদিকে সর্ষে, পোস্ত, তিল গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ঠান্ডা করে নেওয়া পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা এর ওপরে দিয়ে দেবো। দিয়ে তার ওপর থেকে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো আমি সামান্য একটু জল। সামান্য জল দিয়ে এবারে একটা পেস্ট বানিয়ে নেব। হয়ে গেল মশলার পেস্ট, একদম মিহি পেস্ট হয়ে গেছে। কড়াইতে আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে নিলাম। এবারে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিলাম সাদা তিল আর কালো জিরে। সাদা তিল দিলে ফোড়নটায় খুবই ভালো লাগে এই রান্নাটা। ফোড়নটা থেকে সুন্দর যখন গন্ধ বেরোবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে নেওয়া মশলাটা। মশলার পেস্টটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। মশলার পেস্টটা দেওয়ার পরে ওপর থেকে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম মিক্সার ধোয়া জল। ব্যাস, এবারে মশলাটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবারে আরও একটু সামান্য লবণ লাগবে, সেই জন্য আরও একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এবারে ওপর থেকে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলোর সঙ্গে মশলাটা ভালো করে আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্নার নিত্য নতুন নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। ভালো করে আলুটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে দিতে হবে এমন যাতে আলুটা সেদ্ধ হয়, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। জলটা দিয়ে দেওয়ার পরে এবারে দিয়ে দিলাম ওপর থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। সমস্ত চিংড়ি মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে এবারে ওপর থেকে দিয়ে দেবো চিংড়ি মাছের একটু জুস রয়েছে, সেই জুসটা দিয়ে দিলাম। ব্যাস, এবারে দিয়ে দেবো ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে ব্যাস ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকা বন্ধ করে দিলাম। এবারে কিছুক্ষণ বাদে ঢাকাটা তুলে নিলাম। ওয়াও, কী সুন্দর গন্ধ বেরিয়েছে। চিংড়ি মাছের এমনিতেই তো নিজস্ব একটা গন্ধ আছে, দারুণ লাগছে। এবারে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখে নেওয়া যাক আলুটা সেদ্ধ হয়েছে কি না। একেবারে আলুও সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, ওপর থেকে নামানোর আগে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল না দিলে কি রান্নাটা জমে? যেহেতু এর মধ্যে পোস্ত আছে, সর্ষে আছে। ব্যাস, ঢাকা বন্ধ করে দিলাম। রান্নাটা কমপ্লিট। আশা করি এই রান্নাটা প্রত্যেকেরই ভালো লেগেছে। আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। ওপর থেকে দিয়ে দিলাম সামান্য ধনেপাতা কুচি দিয়ে ব্যাস গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে রেখে দেবো। আজকের মতো রান্নাটা কমপ্লিট। এবার একটু টেস্ট করে দেখি। প্রচণ্ড গরম, একটু আলুই টেস্ট করি, কি বল? ফাটাফাটি, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।